दरमिया तू अब है इस तरह ख्वाबों को भी जगा। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটা হলো এক ভাই রিকোয়েস্ট করেছে যে এমন টাইপের কাপল ভিডিও কীভাবে মেক করতে হয় তা নিয়ে পুরো ফুল পয়েস নিয়ে ভিডিও আসার জন্য। তো ফাইনালি চলে আসলাম তা নিয়ে কীভাবে এমন টাইপের ভিডিও মেক করবেন খুবই শর্টকাটে তা নিয়ে পুরো ফুল পয়েস নিয়ে আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলুন আমাদের মূল টপিক। আর ভিডিওটা শুরু করে বারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর পাঁচ টাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না, কারণ আমাদের 10,000 পরিবার হতে আর মাত্র 600 জন বাকি। তো আশা করি সবাই পূর্ণ করে দিবেন। তো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা প্রতিটা বারের মতো ফোনে যাদের ইনস্টল নেই, ইন্ডিয়া থেকে দেখছেন তারা ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি না পারেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক পিন করা আছে, তো ওখান থেকে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা ক্যাপকাট সহ আমার স্ক্রিনে যতগুলো প্রো ভার্সন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন সবগুলো পেয়ে যাবেন ওখানে। তো গাইস, এখন আমরা সরাসরি চলে যাই আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আর ইন্ডিয়া থেকে যারা দেখেন তারা অবশ্যই VPN ইউজ করে নেবেন। তো গাইস, এখন আমরা সরাসরি চলে যাব নিউ প্রজেক্টে। এখান থেকে প্রতিটা বারের মতো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমি আগে থেকে বলে রাখছি ভিডিও ডিসক্রিপশনের ভিতরে একটি লিঙ্ক আছে আর কি। ওই লিঙ্কটা হলো আপনার সাউন্ড, এই স্ট্যাটাস ভিডিও সাউন্ডের যে লিঙ্কটা সেই লিঙ্কটা। তো এই সাউন্ড অনুযায়ী মেক করবো। যদি আপনাদের যদি এই ভিডিও দেখার পর কোনো ধারণা এসে থাকে তাহলে আপনারা নিজের মতো অন্য কোনো সাউন্ড দিয়ে মেক করতে পারবেন খুবই সহজেই। তো আশা করি এই ভিডিও দেখার পর ওরকম ধারণা এসে পড়বে। তো গাইস, এমনটা এই ভিডিও মেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হলো যদি আমরা মিউজিকের সাথে মিলাতে চাই তাহলে আমাদের একটা 1.4 সেকেন্ডের একটি ভিডিও মেক করা দরকার। ওটা ব্ল্যাক স্ক্রিন, শুধু একটি টেক্সট বসা মোডের ভিতরে 1.4 সেকেন্ড। তো ওইটার ভিতরে আহামরি কিছু নেই। তো তার জন্য আমরা এখান থেকে চলে যাব স্টক ভিডিওসে। তো আমাদের ইন্টারনেট কানেকশন এখানে অবশ্যই থাকতে হবে। তো স্টক ভিডিওসে আসার পর এখান থেকে আমরা এটা ডিলিট করে দিই। তো স্টক ভিডিওসে আসার পর এখান থেকে আমরা ব্ল্যাক একটা দেখতে পাচ্ছি, হোয়াইট একটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ব্ল্যাক যেটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। চাইলে আমরা ব্ল্যাঙ্কও সিলেক্ট করতে পারি এখান থেকে, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি সাধারণত ব্ল্যাক সিলেক্ট করছি এখানে। তো ব্ল্যাক সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচে একটা অপশন পেয়ে যাবো, ফরম্যাট নামে একটা অপশন পেয়ে যাবো। নিচে ফরম্যাট নামে একটা অপশন আছে এখানে। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা 9:16 যে রেশিও সাইজটা সেই রেশিও সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো রেশিও সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের যেই ক্যাপকাটের লোগোটা সেটা ডিলিট করতে একেবারে বলবো না, তো এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমাদের যেই ভিডিওর ডিউরেশনটা সেটা আমরা 1.4 সেকেন্ড রাখবো। এই যে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে 1.4 সেকেন্ড, শুধু এতটুকু আমাদের কাজ। দেন আমরা জাস্ট এখানে একটা টেক্সট বসাবো। তো টেক্সটটা এটা আপনার নিজের মতো করে যে কোনো একটা লিখতে পারেন, ইউ অ্যান্ড মি বা মাই লাভ বা এরকম একটা লাইন এখানে লিখে দিতে পারেন। তো এখানে লিখে দিচ্ছি আমি যে ইউ অ্যান্ড মি, এটা লিখে একটি ইমোজি এখানে ইউজ করে দিচ্ছি, অমন কোনো নেই। তো ইমোজি ইউজ করার পর এখান থেকে আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর আমরা এখানে ফোন চলে আসবে। তো আমরা চাইলে এখানে ফোন ইউজ করতে পারি, এটা আপনার উপরে ডিপেন্ড করে। দেন আমরা এখান থেকে আমার স্পেলিং ভুল হয়েছে, তো আমরা স্পেলিংটা ঠিক করে নিই এখানে। ডান। তো আমরা এখানে স্টাইলে ক্লিক করে দেন আমরা এখান থেকে অ্যানিমেশন এখানে চাইলে অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিব। তো অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন এসে পড়বো। আপনারা চাইলে যে কোনো একটা অ্যানিমেশন এখানে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমরা একটা অ্যানিমেশন এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের যেই ভিডিওটা আছে সেই ভিডিওর এখানে দিয়ে দিব। ডান। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগে চলে আসবে একেবারে। ব্যাগে চলে আসার পর আমাদের যেই টেক্সটটা সেটা একেবারে এই জায়গায় নিয়ে নিব। ডান। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা শুধু আমরা এখানে এতটুকু নিয়ে নিছি। ডান। এখন আমরা এটা সেভ করে নিব। তো আমরা এখানে কর্নারে ক্লিক করে প্রতিটা বারের মতো এই ভিডিওটা ছোট একটা ভিডিও সেভ করে নিব। এটা সেভ করার পর আমাদের আসল কাজ এখন। তো এটা সেভ করার পর আমরা এখান থেকে এই যে ডান যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে দিব।
তো এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের আসল কাজ হলো, তো এখান থেকে আমি ফটোস যে অপশনটা এখানে, তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা চাইলে ফার্স্টে মেয়ের পিক ইউজ করতে পারি, না হলে ফার্স্টে ছেলের পিক, যে কোনো একটা ইউজ করলে চলে। তো ফার্স্ট অফ অল যখন সর্বপ্রথম মেয়ের পিক, তো আমরা মেয়ের পিক এখানে ইউজ করছি। তো গাইস এখন আমরা 3টা মেয়ের পিক এখানে আমরা নিয়ে নিলাম, 3টা নিব, 3টা ডান। দেন আমরা একটু নিচে স্ক্রল করার পর এখানে আবার আমরা সেই ফরম্যাট যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে আমরা রেশিও সাইজটা আমরা এখন রাখবো হলো 16:9, যেই রেশিও সাইজটা আমরা সেটা রাখবো এখান থেকে। তো আমরা এটা রাখছি, ডান। এটা রাখার পর এটা আমাদের এখানে অত একটা ঝামেলার দরকার নেই। তো আগে থেকে বলছিলাম যে শর্টকাট, তো ঝামেলা না করে আমরা আমাদের যে টাইমলাইনটা আছে ফরওয়ার্ড টাইমলাইনটা, সেই ফরওয়ার্ড টাইমলাইন আমরা ক্লিক করবো। এটা হলো রোটেট করতে হবে। রোটেট করার জন্য আমাদের এখানে যেতে হবে, আবার এডিটে ক্লিক করতে হবে, রোটেট করো। তো অনেক ঝামেলা। তো এখানে আমরা একটা শর্টকাট ইউজ করবো, সেটা হলো আমরা আমাদের ইসের ভিতরে গ্যালারির ভিতরে আমরা ফটো যেভাবে জুম ইন জুম আউট করি, দেন আমরা এরকমভাবে রোটেট করি, তেমনভাবে আমরা প্রতিটা ছবি এমন করে রোটেট করে পুরো ফুল স্ক্রিন করে নিব, ডান। তো দেখতে পাচ্ছেন, তো আমরা দ্বিতীয় নাম্বার যে ফটোটা সেটা এমন করে রোটেট করে ফুল স্ক্রিন করে নিলাম, ডান। দেন আমরা 3 নাম্বারটাও এটা সেম টু সেম প্রসেস ইউজ করবো এখানে, তো ডান। দেন আমরা এখানে যে আমাদের ক্যাপকাটের লোগোটা, বিখ্যাত লোগো, সেটা আমরা ডিলিট করতে একেবারে ভুলবো না। তো এখন আমরা আমাদের পিকের ডিউরেশন রাখবো কতটুক। তো ডিউরেশন রাখার জন্য আমরা যে টাইমলাইনটা, সেই টাইমলাইনটা আমরা এখানে ক্লিক করবো, যে টাইমলাইনের যে অপশনটা, সেই অপশন আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমরা আমাদের যে পিকের ডিউরেশন রাখবো হলো 3.5 সেকেন্ড। তো এখান থেকে একটু করে এখানে আমরা দেখতে পাচ্ছি 3.12, এই যে 5 সেকেন্ড। তো দেখতে পাচ্ছি এখানে আমরা 3.5 সেকেন্ড এখানে, তো 3.5 সেকেন্ড আমরা এখানে নিয়ে নিলাম। তো এটাও সর্বপ্রথম শুধু 3 সেকেন্ড থাকবে সবার। তো 3.5 সেকেন্ড একটু সবাই বাড়িয়ে নেবেন। তো এটা 3.4, ডান। 3.5 সেকেন্ড এখানে হয়ে গেছে। দেন এখন আমাদের প্রয়োজন হলো এখানে অ্যানিমেশন অ্যাড করতে। অ্যানিমেশন অত একটা আহামরি অ্যানিমেশন এখানে, তো আমরা এখান থেকে যে টাইমলাইনটা আছে সেই টাইমলাইন আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কম্বো নামে একটা অপশন আছে, 3টা অপশন আছে। তো এখান থেকে কম্বো নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একেবারে এখানে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্টে যেসব অ্যানিমেশনগুলো, তারপরে হলুদ কালার কিছু অ্যানিমেশন আসছে। তো এখান থেকে ফার্স্টে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি, এই যে ফার্স্ট অ্যানিমেশনটা, আমরা সেটা ফার্স্টে অ্যাপ্লাই করবো এখানে, ডান। দেন আমরা দ্বিতীয়টার ভিতরে ক্লিক করবো, দ্বিতীয় পিকটা, সেটা বিজি অ্যানিমেশন সেম টু সেম, আমরা সেই কম্বোতে চলে যাব। দেন এটার ভিতরে আমরা দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করব। 3 নাম্বার যেটা, সেটার ভিতরে আমরা আবারও প্রথম নাম্বারটা সিলেক্ট করব অ্যানিমেশন। তো আবারও সেম টু সেম সেই কম্বোতে ক্লিক করে আমরা প্রথমটাতে সিলেক্ট করে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটি সুন্দর একটি অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়েছে। তো গাইস ডান। এখন আমাদের আরেকটা অ্যানিমেশন অ্যাড করা লাগবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা 2টা পিকচারের মাঝখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা পিকচারের মাঝখানে একটি মাইনাস আইকন দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো আমরা সেই মাইনাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্যামেরা নামে যে অপশনটা আছে, সেই অপশনে ক্লিক করে দিব। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনারা চাইলে সবগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেন আমরা এখানে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে আমরা দেখতে পারবো পুল ইন নামে একটি অ্যানিমেশন আছে এখানে। তো আমরা সেই অ্যানিমেশনে ক্লিক করে দিব, হ্যাঁ, ডান। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দেবো। দেন আমরা দ্বিতীয়টা তো সেম টু সেম আমরা সেম অ্যানিমেশন এখানে অ্যাপ্লাই করে নিলাম, ডান। এখন আমরা এই ভিডিওটাকে সেভ করে নিব। তো আমরা এটাকে সেভ করে নিলাম। তো আমরা এই কর্নারে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নিলাম। এখন আমাদের ছেলের পিক দিয়ে মেক করা বাকি। তো আমরা যদি আবার ছেলের পিক দিয়ে মেক করি এখানে, তাহলে আমাদের এখানে ডবল খাটনি হবে, খাটনিটা ডবল হয়ে যাবে। তো এটাও শর্টকাট কীভাবে করে তার প্রসেস এখন আজকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এটা যখন আমাদের সেভ হয়ে গেছে, দেন আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো।
ডান। ব্যাগে চলে আসার পর আমাদের যে পিকগুলো আছে এখানে, এই যে পিকটা দেখতে পাচ্ছি, তো আমরা এই পিকে ক্লিক করে দিব। পিকে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করার পর এখানে একটি অপশন দেখতে পারবো, রিপ্লেস নামে একটি অপশন দেখতে পারবো, যে রিপ্লেস। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এই অপশনে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো এই গ্যালারিতে নিয়ে আসার পর এখান থেকে আমরা আমাদের মতো যে কোনো একটা পিক, ছেলের পিক এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাও সেম টু সেম রোটেট করে এখানে বড় করে নিব। ডান। দেন আমরা দ্বিতীয় নাম্বার যে পিকটা সেটার ভিতরে ক্লিক করে আবারও সেম প্রসেসভাবে এখানে রিপ্লেস নামে যে অপশনটা সেখানে ক্লিক করে আরেকটা পিক দিয়ে দিব। তো এটাও সেম টু সেম প্রসেস ইউজ করে এখানে রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পর এটা এই পর্যন্ত নিয়ে আসবো। ডান। দেন আমরা তৃতীয়টাও সেম টু সেম প্রসেস এখানে ইউজ করব। এখানে কোনো আহামরি কোনো কষ্টের কিছু নেই, এটা একেবারে শর্টকাট একটা ব্যাপার। তো সবাই চাইলে ইউজ করতে পারেন। মানে এই কাজটা হলো আপনাদের মধ্যে যাদের আর কি মানে কোনো একটা পিকচার এখানে অ্যাড করছেন, অ্যানিমেশন সব কিছু অ্যাড করে ফেলছেন, বাট পরে দেখেন যে পিকচার এটা রং পিকচার বা এই পিকচার দিয়ে হবে না, এরকম আরেকটা পিকচার এই জায়গায় লাগানো, তো তারা ওই ক্ষেত্রে এই সেই যে ভুলটা করছেন সেই ভুলটার সংশোধন এখানে এই অপশনটা দিয়ে করতে পারবেন। তো গাইস, এখন আমরা এখানে পিকচারগুলো অ্যাড করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে যদি ভিডিওটা আমরা এখানে প্লে করি তাহলে আমাদের যেই পিকচারগুলো সেই পিকচারগুলো এখানে অটোমেটিক এখানে আগের থেকে অ্যানিমেশন সব কিছু হয়ে গেছে। তো লাস্টে যে পিকটা সেটা একটু আমারই ভুল হয়েছে মনে হয়। ডান, এখন ঠিক আছে। তো গাইস, এখন যদি আমরা প্লে করি তাহলে সেম টু সেম এখানে অ্যানিমেশন সবগুলো অটোমেটিক এডিট আগের থেকে হয়ে যাবে। তো আমরা চলে গেলাম আবার। তো এখানে হওয়ার পর এটা আমরা সিলেক্ট করে এটাও আমরা এখান থেকে আর কি সেভ করে নিব। তো সেভ করার পর একটু অপেক্ষা করব এখানে। আর এই পর্যন্ত যারা ভিডিওর এই পর্যন্ত আসছেন বাট এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। নেক্সট ভিডিও কোনটা দেখতে চান তো এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি তাও সম্ভব না হয়, কমেন্টে বুঝাইতে না পারেন যে কোন ভিডিওটা চান, আপনার ভিডিও ডিসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন, আমি সবাইকে রিপ্লাই দিয়ে থাকি। তো গাইস, আমাদের এখানে সব কাজ শেষ, আমাদের এডিটিংয়ের প্রায় 80% কাজ শেষ এখানে। তো এখন আমরা এখানে ডানে ক্লিক করে দিব উপরে। তো এখানে ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওসে চলে যাব। ভিডিওসে চলে যাওয়ার পর এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যে ব্ল্যাক স্ক্রিনটা মেক করছিলাম আমরা সেটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা যে কোনো একটা সিলেক্ট করবো এখান থেকে দুইটার ভিতরে। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম। আর দুইটা যে মেক করছি, এই একটা ছেলে আর একটা মেয়ে, তো যে কোনো একটা সিলেক্ট করলাম এখানে। ডান। তো সিলেক্ট করার পর আমাদের যে ভিডিওটা আসছে সেটা একটু বাঁকা হয়ে আসছে, ঠিক আছে, বাট এটাও আমরা সেম প্রসেস ইউজ করে এটা একেবারে সোজা করে নিব। তো গাইস, এটা আমরা সোজা করে একেবারে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে আমরা 1:1 যে রেশিও সাইজটা দেখতে পাচ্ছি, এই যে 1:1, সেই রেশিও সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের যে ফটোটা সেই ফটোটা একটু ছোটো করব, ছোটো করে এক সাইডে নিয়ে যাব। ডান। এক সাইডে নিয়ে যাওয়ার পর আমরা আবারও এটার এখানে চলে আসবে একেবারে শুরুতে। আমরা যখন ফটোটা এখানে আর কি স্টার্ট হয়েছে ফটোটা আসা, ওই টাইমে এখানে নিয়ে যাব আর কি। নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ওভারলিতে ক্লিক করব। ওভারলিতে ক্লিক করার পর অ্যাড ওভারলিতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ছেলের যে পিকের ভিডিওটা সেটা এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা রোটেট করে একেবারে এমন করে নিব। নেওয়ার পর আমরা এটা একেবারে একেবারে সাইডে একেবারে যাতে দুটোটা একেবারে সমান সমান লাগে তো এমন প্রসেস করে আমরা এখানে বসিয়ে দিব। খুবই ইজিলি এখানে বসিয়ে দিলাম। ডান। তো গাইস, এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, একেবারে সহজ একটা ভিডিও আপনারা মেক করতে পারতেছেন এখানে। এখন আমরা এখানে চাইলে আমাদের বিখ্যাত যে লোগোটা সেটা ডিলিট করে নিই। দেন আমরা এখন চাইলে এখানে অডিও অ্যাড করতে হবে। তো অডিও অ্যাড করার জন্য এখান থেকে আমরা অডিও নামে যে অপশনটা আছে সেই অপশনটা আমরা ক্লিক করে দিব।
তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই ফাইলের মতো যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যেই ভিডিওটা সেই ভিডিওটা মানে যে সাউন্ডটা সেই সাউন্ডটা এখানে আমরা সিলেক্ট করে অ্যাড করে নিব। তো গাইজ ডান। আমরা যদি ভিডিওটা দেখি, সরি অ্যাড আসছে, তো ভিডিওটা যদি দেখি আমাদের যেই ভিডিওটা সেটা খুবই সুন্দরভাবে একেবারে ইজিলি এখানে মেক হয়ে গেছে। তো আপনারা চাইলে অনেকটা ভিডিও মেক করতে পারেন। তো ভিডিওটি সেভ করার জন্য আমরা এখান থেকে কর্নারে ক্লিক করে দিব। কর্নারে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।